হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমার এই সুন্দর টেবিল ম্যাটটি টেবিল কাভারও বলা যেতে পারে। কেমন হয়েছে জানাবেন। আমি এই টেবিল ম্যাটটি বানিয়েছি, তাই ভেবেছি আপনাদের সাথে শেয়ার করি। আর অনেকে জানতে চেয়েছেন, এর টিউটোরিয়াল পেতে চেয়েছেন, তাই আজকের ভিডিওটি তাদের জন্য। আমি এটি বানিয়েছি টি টেবিলের কভার হিসেবে ব্যবহার করব বলে। আমি এখানে বিভিন্ন ধরনের কালার ব্যবহার করেছি। আপনারা চাইলে একই কালারের সুতা দিয়ে তৈরি করতে পারবেন। সাদা, লাল, সবুজ, হলুদ, অরেঞ্জও দিয়েছি। টোটাল 5 রকমের সুতা দিয়েছি। আপনারা একই কালারের সুতা দিয়ে কাজ করতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে আমার এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তাদের বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে ব্যবহার করেছি এই গুটি সুতা, ক্রোশেট সুতো বলে থাকে। আর এখানে হচ্ছে 12 নম্বর সাইজের হুক নিয়েছি। প্রথমে আমি একটি স্লিপ নট করে নিচ্ছি। স্লিপ নট করে নিলাম। স্লিপ নট করে নিয়ে তিন, 4, 5, 6, 7, 8 8টি চেন করে নিয়েছি। এই চেন করে একটা রিং বানিয়ে নিব। দিয়ে প্রথম যেই চেন করেছি সেখানে একটি স্লিপ স্টিচ করে জয়েন করে নিব। তাহলে একটি রিং তৈরি হয়ে গিয়েছে। রিং তৈরি করে নিয়ে এরপর 3টি চেন নিব। 1, 2, 3 3টি চেন করে নিয়েছি। আবার 2টি চেন করে নিলাম। 2টি চেন করে এই ফাঁকাতে একটি ডাবল ক্রোশেট করে নিলাম। একটি ডাবল ক্রোশেট করে নিয়ে আবার 2টি চেন, আবার ফাঁকাতে একটি ডাবল ক্রোশেট, আবার 2টি চেন, একটি ডাবল ক্রোশেট, 2টি চেন। এভাবে টোটাল 7টা ডাবল ক্রোশেট করে নিব। টোটাল 7টি। দেখুন 1, 2, 3, 4, 5, 6, 7 3টি চেন সহ টোটাল 8টি হবে। দেখুন 1, 2, 3, 4, 5, 6, 7, 8 স্লিপ স্টিচ করে জয়েন করে নেব। এখানে 1, 2, 3 নাম্বার চেনে স্লিপ স্টিচ করে জয়েন করে নিচ্ছি। যে একটা রিং হয়ে গেল। 2 নম্বর রাউন্ডের কাজ শেষ। এখন 3 নম্বর রাউন্ডের জন্য আবার এখন আমি এই ফাঁকাতে কাজ করব। কাজ করার জন্য একটি স্টিচ নিয়ে 1, 2, 3 3টে চেন করে নিয়েছি। 3টে চেন করে নিয়ে 3 দিয়েছি। 1, 2, 3 টোটাল 1, 2, 3, 4 চেন। পরের ফাঁকায় একটি চেন করে নিলাম। আবার
এক, দুই, তিন, চার, একটি চেন। এভাবে সবগুলো ফাঁকাতে করে নেব। সুবিধার্থে আবার আরেকটি করে দেখাচ্ছি। আমি এইভাবে অফলাইনে সবগুলো করে নিয়ে আসছি। করার পরে যে 3 নাম্বার চেনে জয়েন করে নিলাম। দেখুন আমার একটি ফুল হয়ে গিয়েছে। এখন আমি দেখাবো কিভাবে সম্পূর্ণ একটি ফুল তৈরি করে দেখাবো। এই জন্য আমি প্রথমে এখানে সাদা কালারের একটি সুতার একটি স্লিপ নট নিয়েছি। এই নটটিতে যে কোনো পাপড়ির মধ্য দিয়ে মানে চারটি যে ডাবল ক্রোশেট নিয়েছিলাম সেখানে এই নটটি ইন করিয়ে আনবো। দেখুন যে কোনো পাপড়ি থেকে আপনারা শুরু করতে পারবেন। দেখুন কিভাবে ইন করিয়ে আনছি। এভাবে ইন করিয়ে এনে এখানে প্রথমেই 3টি চেইন করে নিব। 1 2 3। এই যে 3টি চেইন হয়ে গিয়েছে। 3টি চেইন করার পরে বাকি থাকে আরও 3টি ডাবল ক্রোশেট। 3টি ডাবল ক্রোশেটের উপরে আবার পরবর্তীতে 3টি ডাবল ক্রোশেট তৈরি করব। তাহলে টোটাল 4টি ডাবল ক্রোশেটের উপরে 4টি ডাবল ক্রোশেট ক্রিয়েট হবে। 1 2 3, 3টি হয়ে গিয়েছে। 3, এখন 4 নাম্বার ডাবল ক্রোশেটে কাজ করছি। 4 নাম্বার ডাবল ক্রোশেট হয়ে গিয়েছে। এখন আমি এখানে টোটাল 11টি চেইন করব। দেখুন 3টি চেইন হয়ে গিয়েছে। এখানে আমি টোটাল 11টি চেইন করে নিচ্ছি। 11টি চেইন হয়ে গিয়েছে। 11টি চেইন করে নিয়ে একবার ইয়ার্ন ওভার করে নিয়েছি। আর আপনারা কিন্তু এই বাড়তি সুতাটি এভাবে কাজের মধ্য দিয়ে হাইড করে নেবেন, তাহলে এটি আর দেখা যাবে না। এখানে পরের যে 4টি ডাবল ক্রোশেট আছে সেই 4টি ডাবল ক্রোশেটের উপরে 4 বার ডাবল ক্রোশেট করে নিব। দেখুন এখানে কিন্তু খুব কেয়ারফুলি কাজ করতে হবে। একবার ডাবল ক্রোশেট হয়েছে, 1, এরপর দেখুন দ্বিতীয় ডাবল ক্রোশেটের উপরে আরেকবার ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এভাবে 4 বার ডাবল ক্রোশেট করে নিব। আর ভিতরে সুতাগুলো এভাবে টেনে টেনে কাজের মধ্য দিয়ে নিয়ে আসব। 3 নাম্বার ডাবল ক্রোশেটে কাজ করছি। 3, 4টি ডাবল ক্রোশেট হয়েছে। এখন আমি এখানে 5 বার চেন নিব। 1 2 3 4 5, 5টি চেন করে নিয়েছি। এখন একবার ইয়ার্ন ওভার করে পরবর্তী 4টি ডাবল ক্রোশেটের উপরে আবার 4 বার ডাবল ক্রোশেট করে নিব। প্রথমে আমি 11 বার চেন করে নিয়েছি, এরপরে নিয়েছি 5 বার। আবার এখানে 4টি ডাবল ক্রোশেটে কাজ হয়ে গেলে আবার নিব 11 বার। 11টি চেন করে নিব। 4টি কর্নার তৈরি হবে। বড় কর্নারগুলোতে 11 বার চেন তৈরি হবে, আর ছোট পোর্শনগুলোতে 5 বার চেন তৈরি করব। দেখুন হয়ে গিয়েছে। মাঝে যেহেতু আমি ছোট নিয়েছি, এখন আমি এখানে বড় নিব। এখানে 11 বার চেন করে নিব। এটা হচ্ছে কর্নার। 4টি কর্নার তৈরি হবে একটি ফুল, সম্পূর্ণ ফুলে। দেখুন 11 বার চেন করে নিয়ে একবার ইয়ার্ন ওভার করে পরবর্তী 4টি ডাবল ক্রোশেটের উপরে আবার 4 বার ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এভাবে আপনারা 4 কোণার কাজ করে নেবেন। এখানে 2 কোণা তৈরি হয়েছে। 3 4
4টি ডাবল ক্রোশেট হয়ে গিয়েছে। এরপরে আবার ছোট পোর্শন 3 4 5 বার চেইন করে নিয়েছি। এরপরে আবার পরবর্তী ডাবল ক্রোশেটের উপরে 4 বার ডাবল ক্রোশেট করে নিব। 4টি ডাবল ক্রোশেটের উপরে 4 বার ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তাহলে আমার দেখুন 2 আপনারা ভিডিওটি খুবই ধৈর্য সহকারে দেখবেন, দেখার পরে খুব সহজ মনে হবে। এখানে আমি 4 বার ডাবল ক্রোশেট করে নিয়েছি। 4 বার ডাবল ক্রোশেট করে নিয়ে এখন আবার 5টি চেইন করে নিচ্ছি। 5টি চেইন করে পরবর্তীতে 4 বার ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখন আমি এখানে এই যে 1 2 3 নাম্বার চেইনের মাথায় একটি স্লিপ স্টিচ করে একে জয়েন করে নিচ্ছি। দেখুন জয়েন করে নিয়ে একবার চেইন করে সুতাটি কেটে নেব। আমার একটি সম্পূর্ণ ফুলের কাজ তৈরি হয়ে গিয়েছে। দেখুন আপনারা একই কালারের সুতা দিয়ে পুরো কাজটি করে নিতে পারবেন। আমি মাঝে রেড কালার দিয়েছি। দেখুন 4টি কোণা তৈরি হয়েছে। বড় কোণাতে 11 বার চেইন করেছি আর মাঝেগুলোতে 5 বার করে চেইন করে নিয়েছি। এখন সুতা কেটে নিচ্ছি। হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি রেড দিয়ে লাল কালার দিয়ে আরেকটি ফুল বানিয়ে নিয়েছি। এখন যে সম্পূর্ণ ফুলটি বানিয়েছি সেই ফুলের সাথে এই ফুলটি জয়েন করব। এর জন্য সাদা সুতা দিয়ে একটি স্লিপ নট করে নিয়ে নটের ভিতর দিয়ে 4টি যে ডাবল ক্রোশেট রয়েছে তার ভিতর দিয়ে নিয়ে এসেছি। নিয়ে 3টি চেইন করে নিয়েছি। এরপরে যে 3টি ডাবল ক্রোশেট রয়েছে তার উপরে আবার 3টি ডাবল ক্রোশেট তৈরি করব। আগের কাজের মতোই কাজটি করে নিতে হবে। 2 বার ডাবল ক্রোশেট হয়েছে। এরপর 3টি চেইন সহ 2 বার 3 বার 3টি চেইনকে এখানে একটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করতে হবে। এখানে 4টি ডাবল ক্রোশেটের উপর 4টি ডাবল ক্রোশেট হয়ে গেছে। এখন এখানে আমি 6 বার চেইন করে নিচ্ছি। 6টি চেইন হবে এখানে। 6টি চেইন করেই আরেকটি ফুলের সাথে জয়েন করে নিব। সম্পূর্ণ ফুলটি যে এখানে আমি আগেই তৈরি করে নিয়েছিলাম, এখানে যে কোনো বড় একটি পার্টের সাথে এই তৈরি করে নিব। আপনারা মাঝের চেইনে ইন করিয়ে কাঁটাটি ইন করিয়ে মাঝের চেনের মধ্যে ইন করিয়ে নিলে কাজটি খুবই সুন্দর হবে।
দেখুন 1 2 3 4 5 এখানে 5 বার চেইন করে নিতে হবে। 5 বার চেইন করে নিয়ে আবার একবার ইয়ার্ন ওভার করে পরবর্তী যে 4টি ডাবল ক্রোশেট রয়েছে সেই 4টি ডাবল ক্রোশেটের উপরে 4 বার ডাবল ক্রোশেট করে কাজটি করে নিতে হবে। একই কাজ বারবার করে করে নিলে আপনার কাজটি কমপ্লিট হয়ে যাবে। 1 2 3 4 4টি ডাবল ক্রোশেটের উপর 4টি ডাবল ক্রোশেট হয়েছে। এখন এখানে আমি 1 2 3 3টি চেইন করে নিয়েছি। 3টি চেইন করে আমি মাঝে যে ছোট গ্যাপটি রয়েছে সেখানে মাঝের চেইনে ইন করিয়ে নটটি টেনে নিয়ে আসব, নিয়ে সেখানে 2টি চেইন করব। এখন 1 2 2টি চেইন করে নিয়েছি। 2টি চেইন করে নিয়ে একবার ইয়ার্ন ওভার করে পরবর্তী আবার 4টি ডাবল ক্রোশেটের উপরে আবার 4 বার ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 1 2 3 4 কাজটি কিন্তু খুবই সহজ। একই কাজ বারবার করে করে নিতে হবে। দেখুন এখন এখানে আবার বড় পার্টের সাথে জয়েন করতে হবে, যেহেতু এখানে 6 বার চেইন করে নিয়েছি। 6 বার চেইন করে নিয়ে আবার বড় পার্টের সাথে, যেখানে আমি 11টি চেইন করে নিয়েছি, তার মাঝের 6 নাম্বার চেইনে ইন করিয়ে আবার এখানে 5টি চেইন করে নিব। এখানে 5 বার চেইন করে নিয়েছি। 5 বার চেইন করে নিয়ে পরবর্তীতে একবার ইয়ার্ন ওভার করে পরবর্তীতে আবার 4টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তাহলে আমার এখানে 3টি পার্টের সাথে জয়েন হয়ে গিয়েছে। 2টি বড় পার্টের সাথে জয়েন করেছি আর মাঝে একটি ছোট পার্টের সাথে জয়েন করে নিয়েছি। দেখুন হয়ে গিয়েছে। দেখুন আমার 3 পার্ট জয়েন হয়ে গিয়েছে। একটা ফুলের সাথে আরেকটা ফুল জয়েন করে নিয়েছি। এভাবে আপনারা এটি লম্বায় বড় করে নেবেন আপনাদের ইচ্ছা মতো, আপনারা যতটুকু জিনিসটি বড় করতে চান। এখন আমি এই একটার সাথে একটা সবগুলো এখানে লাগিয়ে নিয়েছি। এখন আপনাদেরকে মাঝখানে কিভাবে কাজ করবেন, 2 ফুল কিভাবে লাগাবেন সেটা দেখাবো। আমি এখন এই সবুজ ফুলটা লাগাবো, এখানে সবুজ ফুল লাগাবো, আর এর পরের পোর্শনে লাগাবো অরেঞ্জ। তো আমি প্রথমে সবুজটা লাগিয়ে দেখাচ্ছি। আপনারা সব সময় 3 সাইড, ফুলের 4টা সাইড বের হবে, 4 কোণা বের হবে। এই এক কোণার সাথে লাগাবো, এখানে মাঝখানে ছোট এটার সাথে লাগাবো, আর এখানে বড়টার সাথে লাগাবো, 3 কোণা। আবার এই ফুলের সাথে এখানে তো লেগে যাবে, এরপরে এখানে কাজ করব, আবার এই বড় গ্যাপটাতে কাজ করব। টোটাল আমরা এই 2টা ফুলের সাথে এই ফুলটি জয়েন করে দিব। প্রথমে আমি একটা স্লিপ নোট করে নিচ্ছি। এই যে একটা স্লিপ নোট করে নিলাম। স্লিপ নোট করে নিয়ে এই যে ফুলের এই পাশে যে কোনো পাশের 4টা করে নিয়েছি আমি। এই ঘরগুলোতে ফাঁকাগুলোতে 4টা করে নিয়েছি। প্রতিটি ফাঁকায় 4টা ডাবল ক্রোশেট হয়েছে। তো আমি যে কোনো ফাঁকার থেকে প্রথম ডাবল ক্রোশেটের উপরে এই স্লিপ নোটটি ইন করে এভাবে নিয়ে এসেছি। এরপর চেন করে নিলাম 1 2 3, এভাবে 3টি চেন করে নিয়েছি। 3টি চেন করে নিয়ে এভাবে পরের 3টি ডাবল ক্রোশেটের উপরে 3টি ডাবল ক্রোশেট করে নিব। তাহলে টোটাল 4টি ডাবল ক্রোশেট তৈরি হবে। 2টি হয়েছে, এরপর 3 4। দেখুন এখানে টোটাল এখানে 4টি ডাবল ক্রোশেট হয়েছে। পরে দেখি। এরপর এখানে
6টি চেন করে নিব 2 3 4 5 6 আমি এখানে 6টি চেন করে নিয়েছি 6টি চেন করে নিয়ে এখানে একটু নটটা একটু বড় করে নিচ্ছি এখন আমি জয়েন করব দেখুন আমি জয়েন করব এই ফুলের এখানে মাঝখান বরাবর নিব ইন করাবো ইন করে এখান থেকে নিয়ে আসবো এই যে এরপর 6টি নিয়েছি এখন 5টি নিব চেন 1 2 3 4 5 দেখুন 5টি নিলাম 5টি চেন নিলাম 5টি চেন নিয়ে এখন একবার ইয়ার্ন ওভার করে আমি পরের ফুলের পাপড়িগুলোতে মানে 4টি ডাবল ক্রোশেট যেখানে আছে সেখানে আবার 4টি ডাবল ক্রোশেট করে নিব 4টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি 1 2 আর ভিতরের সুতাগুলো কিন্তু এভাবে রাখবেন তাহলে কাজের ভিতর দিয়ে চলে যাবে দেখুন 4টি ডাবল ক্রোশেট হয়ে গিয়েছে এখানে আর এই ভিতরের সুতাটি কাজের ভিতরে ঢুকে গেছে এখন এখানে নিব 1 2 3 3টি চেন করে নিয়েছি দেখুন আমি এক পাশ জয়েন করেছি এখন জয়েন করব ছোট পাশের সাথে এজন্য আমি 3টি চেন করে নিয়েছি এটা যেহেতু ছোট পাশ মাঝখান বরাবর ইন করাবো চেনে মাঝ বরাবর ইন করে এই নটটি এখানে টেনে নিয়ে আসব এরপর আবার এখানে 1 2টি চেন করে নিয়েছি 2টি চেন করে নিয়ে আবার একই নিয়মে পরের যে 4টি ডাবল ক্রোশেট আছে সেই 4টি ডাবল ক্রোশেটের উপরে 4টি ডাবল ক্রোশেট করে নিব 1 2 3 4 এই যে আমার 2 পাশ কমপ্লিট হয়ে গেছে এখন আবার এখানে বড় পাশ কমপ্লিট করব এইজন্য এখানে 6টি ডাবল ক্রোশেট নিয়ে নিব 1 2 3 4 5 6 6টি ডাবল ক্রোশেট 6টি চেন করে নিয়েছি 6টি চেন করে নিয়ে আমি এখন এই যে এই ফুলের সাথে এখানে জয়েন করে নিব তাহলে 3 পাশ জয়েন হয়ে যাবে এখানে দিব 5টি চেন 1 2 3 4 5টি চেন করে নিয়েছি 5টি চেন করে নিয়ে পরের ডাবল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোশেট টোটাল 4টি ডাবল ক্রোশেট হবে 1 2 3 4টি ডাবল ক্রোশেট হয়ে গিয়েছে দেখুন এখানে এই ফুলের সাথে 1 2 3 এই 3 পাশ জয়েন হয়েছে আমি এখন এই ফুলের সাথে এই পাশ তো জয়েন হয়ে গিয়েছে এটার সাথে এখন এই পাশ জয়েন করব সাথে এখানে এই পাশে জয়েন করব 3বার হবে দেখুন এখন এখানে যেহেতু এই পাশের সাথে জয়েন করব ছোট পাশ এখানে আমি নিব 3টি চেন 1 2 3 3টি চেন করে নিয়েছি 3টি চেন করে এখানে মাঝ বরাবর ইন করাবো চেনের ভিতর দিয়ে ইন করিয়ে নটটি এখানে টেনে নিয়ে আসবো এখানে 1 2 বার চেন করে নিয়েছি 2বার চেন করে এরপরে 4টি ডাবল ক্রোশেটের উপর 4বার ডাবল ক্রোশেট করে নিব চারটি ডাবল ক্রোশেট হয়ে গেছে এখন আবার দেখিয়ে দিচ্ছি এখন আমি এই পাশ জয়েন করাবো যে এই পাশে তাহলে এখানে আবার যেহেতু এটা বড় পাশ তাহলে এটার কর্নার সাইডে 6টি চেন করে নিচ্ছি 1 2 3 4 5 6 6টি চেন করে এই পাশের সাথে জয়েন করে দিব এখন নিব 5টি 1 2 3 4 5টি নিয়েছি 5টি নিয়ে একবার ইয়ার্ন ওভার করে নিব ইয়ার্ন ওভার করে এখানে আবার 4টি ডাবল ক্রোশেটের উপরে 4টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি
2 3 হ্যাঁ, এখানে এই পাশ জয়েন হয়ে গিয়েছে। আমি দেখাচ্ছি এই যে আমাদের এই সাইডের দুইটা ফুলের সাথে মাঝের এই ফুলটি জয়েন হয়ে গিয়েছে। দেখুন জয়েন হয়ে গিয়েছে। এখন এখানে কি করতে হবে, এখানে 3 পাশ জয়েন হয়ে গেছে। এখন আমি এই সাইডের কাজটি করব। এটা যেহেতু বড় পাশ হয়ে গেছে, এখন এখানে 5টি চেইন করে নিব। 1 2 3 4 5 5টি চেইন করে নিয়েছি। 5টি চেইন করে নিয়ে একবার ইয়ার্ন ওভার করে পরের 4টি ডাবল ক্রোশেটের উপরে 4 বার ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 1 2 3 4 4টি ডাবল ক্রোশেট হয়ে গিয়েছে। এখন এখানে 5 বার চেইন নিয়েছি, এখন নিব 11 বার চেইন। 1 2 3 4 5 6 7 8 9 10 11টি চেইন নিয়েছি। 11 বার চেইন করে পরের 4টি ডাবল ক্রোশেটের উপরে 4 বার ডাবল ক্রোশেট হবে। একবার ডাবল ক্রোশেট হয়ে গিয়েছে। 1 2 3 4 হ্যাঁ, এপাশ যেহেতু বড় হয়েছে, এখন আমি এখানে ছোট রাখবো। 1 2 3 4 5 ছোট রাখার জন্য 5টি চেইন করে নিলাম। 5টি চেইন করে আমার এখানে কাজ শেষ। এখন আমি জয়েন করে সুতা কেটে ফেলবো। দেখুন আমার এই ফুলটি কমপ্লিট হয়ে গিয়েছে, চারপাশ কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি এখানে জয়েন করে সুতা কেটে নিব। দেখুন কিভাবে জয়েন করি। আমি এখানে যে প্রথমেই যেখান থেকে শুরু করেছিলাম, এই যেখানে দেখুন 1 2 3 এই 3 নাম্বার চেইন থেকে এইভাবে না স্লিপ স্টিচ করে জয়েন করে দিচ্ছি। একবার স্লিপ স্টিচ করে জয়েন করে নিয়ে এখানে একটা চেইন করে সুতাটা একটু বড় করে রাখবো, বড় করে কেটে নিব। হয়ে গিয়েছে। হয়ে গিয়েছে। এখন এখানে যে সুতাটি বের হয়ে আছে সেটি কাচের ভিতর দিয়ে নিয়ে আসবো, তাহলে আর বাড়তি সুতাটি দেখা যাবে না। তো আমার ভিডিওটি কেমন লেগেছে জানাবেন অবশ্যই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। এইভাবে আপনারা পুরো কাজটি সম্পূর্ণ করে নেবেন। আমি এতটুকু করেছি, এখন অনেক বাকি আছে। আপনারা চাইলে একই কালারের দিয়ে শুধু সাদা দিয়েও কাজ করতে পারবেন, আর বিভিন্ন কালারের মাল্টি কালারের চাইলেও সেলাই করতে পারবেন।